আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমার পরিবারের সবাইও ভালো আছি। আজকে চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমার এখানে এতটাই ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে যে কারেন্টের এত সমস্যা হচ্ছে, মোবাইলে চার্জই থাকতেছে না, ভিডিও বানাতেও পারতেছি না আর আপলোডও করতে পারতেছি না। আর এই বাজারগুলো নিয়ে এসেছিল আমার স্বামী। আর বললাম না কারেন্ট থাকতেছে না, ফ্রিজের অবস্থা 12টা। দেখেন আমার বাজারের কি অবস্থা, এই যে কাঁচামরিচগুলো সব পচে গেছে, মুখটা করে সবগুলো কাঁচামরিচের পচে গেছে। আর একটা মরিচ পচলে তো জানেনি কতগুলা মরিচ পচা বের হয়েছে। এখানে 1 কেজি কাঁচামরিচ নিয়ে আসি রাখা হয়েছিল, 2 দিন মনে হয় খাইছি, আর বাকি মরিচগুলো সব পচে গেছে। করলাগুলো দেখলেন তো, সব করলা পেকে গেছে। পটল নিয়ে আসছিল, পটলও পেকে গেছে। মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল, মিষ্টি কুমড়া পচে গেছে। এমন একটা বাজার, ফ্রিজের মধ্যে কোনো ঠিক নাই। আমরা কত কষ্টে আছি জানেন। প্রতিদিন দিনের বেলা আকাশটা মোটামুটি ভালো, আর রাতের বেলা আপনার সন্ধ্যা মাগরিবের পর মেঘলা হয়ে আসে আকাশ, অনেক অন্ধকার, ঝড় বাতাস বৃষ্টি সব কিছু। এই যে মিষ্টি কুমড়াটা আমি নিতেও পারলাম না, অনেকটা পচে গেছে আর গন্ধ বের হয়েছে। এই ঝড় তুফান যখন শুরু হয়, বিদ্যুৎ চমকানি, ঝড়, প্রচণ্ড বাতাস, মনে হয় বিল্ডিং উড়ে নিয়ে যাবে। এই অবস্থায় আমরা বাসায় তো থাকি ভালো, কিন্তু কারেন্ট চলে যায় আর সারা রাত কারেন্ট আসে না। সকালবেলাও সারাদিন আসে না, এই 2টা 2:30 এরকম সময়েও যদি আসেও একবার এসে আবার চলে যায় 3টা। আজ টানা 2 দিন ধরে কারেন্ট নাই। আমি এই ভিডিওটা করতেছি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে, আর মোবাইল চার্জ দেওয়া খুব কষ্ট হয়ে গেছে, তাই জন্য ভিডিও আপলোড করা কষ্ট হয়ে গেছে। আপনাদের ওইদিকে আবহাওয়া কেমন একটু কমেন্ট করে জানাবেন। কয়েকদিন আগে এতটাই গরম গেল যে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম গরমে। রোদের মধ্যে নামাজ পড়তেছিল মুসলমানরা, যে মুসল্লিরা নামাজ পড়তেছে যে বৃষ্টি হোক, আল্লাহ বৃষ্টি হোক। আর এখন বৃষ্টি নাই, কিন্তু ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকতেছে। এতে করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ফ্রিজগুলো আমাদের সবার বাসার ফ্রিজে পানি ছেড়ে দিছে। একভাবেই তো মনে করছিল যে কারেন্ট আসবে, ফ্রিজ একটু খুলি, কিন্তু ফ্রিজ খুলে খুলে যে বের করছে, ওনার ফ্রিজের সব কিছুই নষ্ট হয়ে গেছে, পচে পচে যাওয়া অবস্থা। এগুলো দেখলে কি ফ্রিজে রাখা জিনিস খাওয়ার রুচি করে? আপনারাই বলেন, কতটা কষ্টে আছে আমরা। আল্লাহ রহম করুক, আমাদের উপর রহমত বর্ষিত হোক। আর এগুলো হচ্ছে গরুর মাংস ডিবে রাখছিলাম একটু রান্না করে খাওয়ার পর, বাকিটা বক্সে করে রেখে দিছিলাম। তো ভয়ে ভয়ে বের করছি, আল্লাহ না জানি আমার মাংসটা নষ্ট হয়ে যায়, এত টাকা দাম দিয়ে মাংস কেনা। আর আমরা করলা দিয়ে এভাবে কিন্তু গরু মাংস রান্না করি। তো দেখুন সেটাই রান্না করতেছি, করলাগুলো পেকে গেছে অনেকটা। এখন গরু মাংসটা ওইখানে হালকা কষিয়ে, এখন আমি করলার মধ্যে, করলার গরুর মাংসের মতোই তো মাংস দিয়ে করলা রান্না করা লাগে। আর করলাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া লাগে, তেল দেওয়া লাগে, আর মশলা আদা বাটা রসুন বাটা তো থাকবেই। আমি কাঁচামরিচ দিয়েই তো করলার তরকারি রান্না করি, সেখানে আমার রসুন বাটা একসাথে বেটে নিয়েছি আমি বাটনের মধ্যে, সেটাও দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি কষিয়ে নেব। করলাটা সাধারণত আমি মেখেই রান্না করি, আর আজকে কষিয়ে রান্না করব, কারণ গরু মাংস দিয়ে রান্না করব তো সেই জন্য। তো এরকম করে রান্না করতেছি। আমি যে এখন ভিডিওটা বানাচ্ছি এই সময়ও কিন্তু বাসায় কোনো প্রকারের কারেন্ট নাই। এতটা কষ্ট, সব থেকে বেশি কষ্ট লাগে যখন বাসায় 1 ফোঁটা পানি থাকে না। কারেন্ট চলে গেলে 1 ফোঁটা পানি থাকে না, কিচ্ছু করার থাকে না। বাথরুমে আমার 4টা বালতি, 4 বালতিতে আমি 4 বালতি পানি ভরে রাখছি। তারপরে কলস দিয়ে 1 কলসি পানি রাখছি। তারপরে 4টা বোতলে 4 বোতল পানি রাখছি, 2টা জগে পানি রাখছি। তারপরে মনে করেন যে আমাদের পানির কষ্ট, কারণ বাথরুম তো সারাদিনই কম বেশি করা হয়, বাচ্চা আছে। গোসল না হয় বাদে দিলাম, বাথরুম করাটা তো করা লাগে। পানি তো না ঢাললে বাথরুমে যাওয়া যায় না, তাহলে পানিটা থাকে না। আবার দেখা যায় কারো ঘরে যদি পানি শেষ হয়ে যায়, সে যদি এসে বাথরুম করার পানিটা চায়, না দিয়ে কি থাকা যায়? কারণ সবাই তো আমরা মুসলমান মানুষ, বাথরুম করলে তো পানি ব্যবহার সবাই করবে। আর মুসলমান হোক আর হিন্দু হোক, পানি ছাড়া কি বাথরুম করা যায়? আর খাওয়ার পানিটা যদি কেউ চাইতে আসে, না দিয়েও থাকা যায় না। এই অবস্থা, খুবই কষ্টে আছি আমরা। পানির কষ্টটা বেশি ভোগাচ্ছে আমাদের। ফ্রিজের কথা বাদই দিলাম, নষ্ট হয়ে যাক খাবার খাবার যেহেতু আমরা ফ্রিজে ফ্রিজ করে রাখি, খাবার নষ্ট হবেই, এটাই স্বাভাবিক। ফ্রিজ আমি খুলিনি, আমার ফ্রিজে পানিও বের হয়নি। এখন আমি কলার মধ্যে এইটুক পরিমাণে পানি দেবো। এখন টেনশনে আছে আবার গ্যাসটা না শেষ হয় রান্না করতে করতে। মানে বিপদের উপর বিপদ। যাদের বন্যা খরা, আসলে এই 2টা জিনিস খুবই খারাপ। বন্যা হইলে তো পানি বাহিত রোগ, আবার বাথরুম করা কষ্ট। খরাই ভালো আমার মতে, খরাটাই দেখতেছি। আর এইদিকে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব, ঢেকে দিয়া
রান্না হোক, জাল দিচ্ছি, রান্না হোক, ভাত হয়ে গেছে, এইভাবে এখানে রান্না হতে থাক। আর দেখেন কষ্ট করে পানিও রাখছে সবাই। তো আমার রান্নাটা এইরকম হয়ে যাবে আর এই কিছুক্ষণ পর। ঝোল রাখবো না, আমি একটু লাড়িয়ে দিচ্ছি নিচ দিয়ে, কুল্লাটা যেহেতু লেগে যেতে পারে, পাকা কুল্লা তো। তো সবাই আমার ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন। আর এই দেখেন এখানে আমি একটু ওই পাকা পটলগুলো সেদ্ধ করে রাখছি ভর্তা বানানোর জন্য। সবাই ভালো